বুন্দেসলিগায় শ্রেষ্ঠত্বের মুকুট ফিরে পেল বায়ার্ন মিউনিখ। জাভি আলোনসোর লেভারকুজেনের কাছ থেকে মুকুট ছিনিয়ে নিয়ে 2 ম্যাচ হাতে রেখে নিশ্চিত করল নিজেদের রেকর্ড 33তম শিরোপা। গত মৌসুমে একেবারেই শূন্য হাতে ফিরতে হয়েছিল তাদের। 2011 সালের পর প্রথমবারের মতো কোনো ট্রফি ছাড়া শেষ করেছিল মৌসুম। বুন্দেসলিগায় শেষ করেছিল 3য় স্থানে। তবে নতুন কোচ ভিনসেন্ট কোম্পানির অধীনে দুর্দান্ত প্রত্যাবর্তন করেছে বাভারিয়ানরা। চলতি মৌসুমের 3য় ম্যাচ ডে থেকে শীর্ষস্থান ধরে রেখেছে বায়ার্ন মিউনিখ। 32 ম্যাচ খেলে মাত্র 2টিতে হেরেছে বায়ার্ন। সবশেষ ম্যাচে লাইপজিগের কাছে 3-3 গোলে ড্র করায় শিরোপা উদযাপন কিছুটা দীর্ঘায়িত হয় বাভারিয়ানদের। তবে দ্বিতীয় স্থানে থাকা লেভারকুজেন ঘরের মাঠে ড্র করায় শিরোপা নিশ্চিত হয়ে যায় বায়ার্নের। এদিকে বায়ার্নের শিরোপা জয়ের সাথে সাথে অপেক্ষার প্রহর শেষ হলো ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইনেরও। 13 বছর ছিলেন টটেনহামে এবং ইংল্যান্ডের হয়ে খেলেছেন 10 বছর ধরে। এর মধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকার হিসেবেও। কিছুতেই যেন শিরোপা খরা কাটছিল না কেইনের। 15 বছর 6 ফাইনাল, 694 ম্যাচ এবং 447 গোলের পর অবশেষে কেইন জিতলেন একটি লিগ শিরোপা। অন্যদিকে সম্ভবত শেষবার বায়ার্নের হয়ে লিগ শিরোপা উঁচিয়ে ধরলেন থমাস মুলার। 25 বছর ধরে ক্লাবের সঙ্গে থাকা এই ওয়ান ক্লাব ম্যান নতুন আঙ্গিকে হতে যাওয়া ক্লাব বিশ্বকাপ শেষে বিদায় নেবেন বলেই ধারণা করা হচ্ছে। আগামী সপ্তাহে নিজেদের মাঠে বরুসিয়া মনশেনগ্লাডবাখের বিপক্ষে ম্যাচটি হবে এই মৌসুমে বায়ার্নের শেষ হোম ম্যাচ।